না না ঘুমোবো না ওই পালকেতে আমি এই কঠিন না না ঘুমোবো না পালকেতে আমি আজকে সেই লালা বাবু কান্দির জমিদার আর সোনার পালঙ্কের বিছানায় ঘুমান না, তিনি মাটিতে একটা সামান্য কাপড় পেতে ঘুমান। জমিদারি বসন অঙ্গে ধারণ করেন না, জমিদারি জুতো নাগরা শেষ কিছুই ব্যবহার করেন না। কোর্টে গেলেন খালি পায়ে হাঁটতে হাঁটতে কোর্টের কাজ শেষ করে ফিরছেন, পথে ফিরছেন সেই সময় এক রজকন্যা ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবুজি বাবুজি বেলা যায়, বাসনায় আগুন দাও। ছোট্ট মেয়ে, ধোপার মেয়ে তো, ওমা 250 বছর পূর্বে, তখন তার এরকম ওয়াশিং মেশিন ছিল না, কোনো দামি দামি ডিটারজেন্ট পাউডারও ছিল। যারা বয়স্ক ঠাকুমারা দিদিমারা আছেন, আগেকার দিনে কাপড় কাচা হতো কি দিয়ে? ধোপারা কাপড় কাচতেন। ওই যে বলছে বাবুজি বেলা যায়, কোন বেলা মা? মেয়েটি কিন্তু দিনের বেলা বলছে। এই যে প্রতিদিন আমরা পূর্ব দিগন্তে সূর্যকে উদিত হতে দেখি, ধীরে 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 সেটা মধ্য গগনে আসে, তারপর সেটা অবশেষে পশ্চিম দিগন্তে অস্তে চলে যায়। সেই মেয়েটা বলছে বাবা বেলা যায়, অর্থাৎ পশ্চিম দিগন্তে সূর্য অস্তে যেতে বসেছে, তাই বলছে বাবা বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা মানে কি? কলা গাছ দেখেছেন তো মায়ের? আপনারা দেখেছেন? আগেকার দিনে ধোপারা ওই কলা গাছকে কেটে তার ছালগুলো রোদ্রে শুকিয়ে ফেলতো, শুকিয়ে সেগুলোকে এক জায়গায় জড়ো করে আগুন দিয়ে পুড়ে তার থেকে যে একটা ছাই বের হতো, সেই ছাই দিয়ে আস্তে ছাই দিয়ে জামা কাপড় পরিষ্কার করতো। তো সেই কলা গাছের শুকনো খোসাগুলোকে বলছে বাসনা, বাসনায় আগুন দাও। আর লালা বাবু তিনি কি শুনছেন? বাবুজি বেলা যায়। কোন বেলা? জীবনের বেলা। দিনের যেমন সকাল দুপুর বিকেল রাত্রি আছে, জীবনেরও আছে মা। সকালবেলা মানে এই যে ছোট ছোট ছেলে মেয়েদের বাল্যকাল, দুপুরবেলা যৌবনকাল, বিকেল বেলা বৃদ্ধকাল, আর রাত্রিবেলা মানে নিতাই গৌর হরি।
তো লালাবাবু বলছেন আমারও যে বেলা যায় বাবুজি, বেলা যায়। মেয়েটি বলছে বাসনায় আগুন দাও। হরি বল। হরি বল হরি বল। ওমা মেয়েটি বলছে বাসনায় আগুন দাও। লালাবাবু মনে করছেন কি বাসনায় আগুন দাও, সংসারে যে কামনা বাসনা লোভ লালসা কি এগুলো যদি আমরা দূরীভূত না করতে পারি তাহলে আমরা কোনো মতেই ভজন পথে অগ্রসর হতে পারবো না। আর অগ্রসর হতে না পারলে আমরা গৌর গোবিন্দের কৃপাও পাবো না। নিতাই গৌর বিমল হরি হরি হরি। এবার লালাবাবু ছুটতে ছুটতে বাড়ি এসে এক জায়গায় চুপটি করে বসে বললেন। সুমতি এসে বলছে ও বাবা, বাবা এটি গো, তুমি কোর্ট থেকে এসে এইভাবে চুপটি করে ঘরে বসলে কেন? দেখতে পাচ্ছ না বেলা যায়, তুমি স্নান করবে না, খাওয়া দাওয়া করবে না? ও বাবা বেলা যায়। যেই বলেছে লালাবাবু বললেন ওরে সুমতি, তুইও বলছিস বেলা যায়? হ্যাঁ রে মা, সত্যি তো আমার বেলা যায়, আমারও তো কৃষ্ণ ভজনের বেলা যায়। ও মা আমারও বেলা হয়ে যাচ্ছে। না না না, আমি আর থাকবো না মা, আমি যাব, আমি আর এই সংসারে থাকবো না। সুমতি বলছেন বাবা তুমি কোথায় যাবে? বারবার বলছো যাবে যাবে, সংসারে থাকবে না। বলছেন আমি যাব বৃন্দাবন, তাই আমাকে সাজিয়ে দে মা কৃষ্ণ দাস। সুমতি বলছেন বাবা এ তুমি কি বলছো? তুমি যে বৃন্দাবন যাবে বলে বলছো, মাকে কিছু জানাবে না, দাদাকে কিছু জানাবে না? বলছে না রে মা, ওদেরকে আমি কিছু জানাবো না। ওদেরকে বললে ওরা আমাকে মানা করবে, ওরা আমাকে যেতে দেবে না। তুই আমার মা, আমি তোকেই বললাম। সুমতি বলছেন বাবা গো, তুমি তো বৃন্দাবনে যাবে কৃষ্ণ ভজনের লাগি, কৃষ্ণ ভজনের লাগি। ওই বৃন্দাবনে গিয়ে ভজন করে যদি কোনোদিন কৃষ্ণের দেখা পাও, কৃষ্ণের দেখা পাও, ওই কৃষ্ণকে গিয়ে বলো বাবা তিনি যেন শেষের দিনে শেষের সময়, শেষের সময় ও গো বাবা গো আমার মতো একদিন হিনাকে আমাকে যেন চরণ তলে চরণ তলে ঠাই দেয় গো। ও গো বাবা গো তুমি কৃষ্ণ আমার মতে ভাগিনীকে আমার চরণ তলে যেন ঠাই দেয় গো। ও
সুমতি মারি তোর অন্তরে এত কৃষ্ণ ভক্তি মা। ধন্য মা, ধন্য তুই। শোন মা, আমাকে এখন যেতে দে। সত্যি যদি কোনোদিন কৃষ্ণের দেখা পাই, আমি বলবো রে মা, আমি তোর কথা অবশ্যই বলবো। তাই লালা বাবু আর বিলম্ব করলেন না মা, শুধু কেবলমাত্র সুমতিকে জানিয়ে আর সংসারের কাউকে জানাবেন না। সেই কান্দির জমিদার জমিদারি ত্যাগ করে সংসারে স্ত্রী পুত্র আত্মীয় পরিজন সকলকে ত্যাগ করে বৃন্দাবনে যাত্রা করলেন। কিসে মা? এখন তো আমরা কোনো অসুবিধে নেই, ট্রেনে চেপে চলে যাচ্ছি, বাসে চলে যাচ্ছি, কিন্তু তখনকার দিনে 250 বছর পূর্বে এত গাড়ি ঘোড়া ছিল না, কি রাস্তাঘাট সুগম ছিল না, দুর্গম ছিল। পায়ে হেঁটে লালাবাবু চলেছেন দীর্ঘ 6 মাস মুর্শিদাবাদ থেকে বৃন্দাবন, মুর্শিদাবাদ থেকে হাওড়া, হাওড়া থেকে মথুরা। মুর্শিদাবাদ থেকে হাওড়া স্টেশনের দূরত্ব প্রায় 350 কিলোমিটার, আবার হাওড়া থেকে মথুরা স্টেশনের দূরত্ব 1444 কিলোমিটার। এতখানি পথ পায়ে হেঁটে যাচ্ছে, বৃন্দাবন চলেছেন। আপনারা যাবেন না? কারা কারা বৃন্দাবন যাবেন একটু উলুধ্বনি করুন তো। ওই জন্য বলে না, কীর্তন শুনতে হয়, যদি শুনতে হয় শোনার মতো শুনতে হয়। আমি বললাম যারা যারা যাবেন না উলুধ্বনি করুন। তাহলে আপনারা যাবেন না? যারা উলুধ্বনি দিলেন যাবেন না? ভাবের ঘরে দিয়ে দিয়েছে, বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। সবাই যাবেন তো? তাহলে চলুন। আচ্ছা কিসে যাব? পায়ে হেঁটে? এমন সময় দিদি ভাইয়ের আমার মনের জোর ভালো আছে। পায়ে হেঁটে যদি বলি বাড়িতে কিসে যাবেন, বলে আমি একটু অটো ঠিক করে বলবো, তখন বলে একটা অটো ঠিক করো। এখন বলছি পায়ে হেঁটে বৃন্দাবন, না হতে পারে, এটাই তো ভক্তির জোর নাকি? অবশ্যই। তবে মাগো, পায়ে হেঁটে যাওয়ার থেকে বাতাসে যে দ্রুতগামী কি উড়াজাহাজ, বাতাসে যে দ্রুতগামী উড়ো, মন মন যারা গিয়েছেন সত্যি করে বলুন, যে সকল ভক্ত বা ভক্তিমতী মায়েরা বৃন্দাবন দর্শন করেছেন, যেই আমি বৃন্দাবনে যাওয়ার কথা বলেছি, সত্যি করে বলুন মনটা চলে গেছে কিনা ওখানে? রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন হচ্ছে কিনা মনে মনে? কিবা তাই শুধু তীর্থ দর্শনে গেলে হয় না, দর্শন করে এসে বাড়িতে বসে বসে নয়ন মুদ্রিত করে চিন্তা করতে হয় আমি কোন কোন জায়গাগুলো দর্শন করেছি। তাকেই বলে প্রকৃত দর্শন। নালে বারোয়ারি ঠাকুরের মতো দেখতে গেলাম, বাবারি কি সোনার ঠাকুরি, এ তো পিতলের ঠাকুর, এটাকে দর্শন বলে না মা, এটাকে দেখা। হরিবাসরে আসলাম, কীর্তনিয়া কীর্তন গান করছে, প্রবচনকারী ভগবানের কথা বলছে তো বলছে, আমি বসে আছি, মন চলে গেছে অন্য জায়গায়। বললে হবে না, এটাকে শোনা বলে, শ্রবণ বলে না। তাহলে দর্শন, প্রকৃত দর্শন যেটা দর্শন করলাম সেটা মনে মনে চিন্তন করতে হবে, যেন আমার ছবিতে, আমার মনের প্রতিবিম্বতে যেন সেই ছবিগুলো ভেসে ওঠে। হরি বলে, তাকেই প্রকৃত দর্শন বলে, তাকেই প্রকৃত শ্রবণ বলে। রাধে রাধে। তাহলে চলুন যাই বৃন্দাবনে। আর বৃন্দাবনে গেলে বলতে কি হয়, কি বলতে হয়? তাহলে হবে একটু সবাই মিলে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি। আপনাদের হবে কি? হরি বল। তাহলে মা বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলতে হয়, তো আমার সেই বর্ষানে বালি রাধা রানী যিনি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, হ্যাঁ, তো তাকে একটু উচ্চ স্বরে তো বলতে হবে নাকি? दोनों हाथ उठाकर बोलिए जय राधे। बोलছে
মিলে দেখি বলুন জয় রাধে জয় রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का जिसने गाया है। हाथ उठाए रानी का नाम मेरी राधा रानी का जिसने गाया है। आके बिहारी ने उसे अपना बनाया, आके बिहारी ने तुझे अपना बनाया है। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का जिसने गाया है। नाम मेरी राधा रानी का जिसने गाया है। आके बिहारी ने उसे अपना बनाया है। आके बिहारी ने तुझे अपना बनाया है। जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का सदा देता सहारा है। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का सदा देता सहारा है। तू भी एक बार जप ले ए नाम बड़ा प्यारा है। आज भी एक बार जप ले यह नाम बड़ा प्यारा है। तू भी एक बार जप ले ए नाम बड़ा प्यारा है। तू भी एक बार जप ले यह नाम बड़ा प्यारा है। जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। राधे 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 राधे। আচ্ছা কি হাত তুলতে কষ্ট হচ্ছে? আগেই বলেছিলাম দুটো হাত তোলার মানে সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা গোবিন্দের কাছে। তো গোবিন্দের কৃপা পেতে গেলে আগে রাধারানীকে কি লাভ করতে হবে? রাধারানীর কৃপা লাভ করতে হবে। তো একটু সবাই মিলে করতালি দিয়ে বলুন না রাধে 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 রাধে। আহা রাধে রাধে। একটু দেখুন কি সুন্দর লাগছে। যারা দাঁড়িয়ে কি পড়ছে বলুন তো? একসাথে হোক তালটা, পুরো তেঁতুল পড়ছে। একসাথে 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 তালিটা একসাথে হোক, তালে হোক। রাধে 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 রাধে। যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন বলছে তুলবো না তুলবো না, একটু হোক সবাই মিলে রাধে রাধে राधे राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे बरसाना में राधे राधे शंकुंड में राधे राधे राधाकुंड में राधे राधे गिरिगोवर्धन में राधे राधे नंद भैया की राधे दशमैया की शाखागण में राधे राधे शोकीगण में राधे राधे बंशीवन में राधे राधे कमलवन में राधे राधे धुवन में राधे राधे जौवन में राधे राधे कानगली में राधे राधे तानगली में राधे 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 तुमको प्यारी राधे राधे सबको प्यारी राधे 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 जय राधे जय श्री कृष्ण बोल जय
হরিনাম সংকীর্তন কি, ভাগবত মহাপুরাণ কি, ভক্তমণ্ডলী কি, আজকের আনন্দ কি, ভক্তমণ্ডলী কি, যারা প্রসাদ পেয়েছেন তারা কি। হরি বল। জয় গুরু। মাগো দীর্ঘ 6 মাস পরে আমার লালা বাবু মথুরাতে উপনীত হলো। আপনারা যারা এখন দর্শনে গিয়েছেন, এখন বর্তমান সময়ে আপনারা জানেন স্টেশন থেকে নামলে ওখান থেকে আবার গাড়ি ধরে বৃন্দাবন যেতে হয়। এখন যমুনা নদীর উপরে সুন্দর ব্রিজ হয়ে গেছে, ওটা তো 250 বছর পূর্বে ছিল না মা। তো লালা বাবু মথুরাতে গিয়ে যখন পৌঁছলেন, দেখছেন একজন বাবাজি বসে বসে নাম করছেন। আর লালা বাবু গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবাজি বাবাজি। তখন সেই বাবাজি বলছেন, আরে বেটা क्या हुआ? বলছেন, বাবাজি আমি বৃন্দাবন যাব। বলে, यहाँ तो मथुरा है, यहाँ से वृंदावन जाने के लिए और 10 किलोमीटर चलना पड़ेगा। তো বলছেন, বাবা এখান থেকে আরো 10 কিলোমিটার যেতে হবে, তো তুমি সিধা সি চলে যাও। যেই বলেছে লালা বাবু ছুটতে ছুটতে যাচ্ছেন বৃন্দাবন। কেমন ভাবে যাচ্ছেন? বৃন্দাবন কিছুই চেনেন না। এবার যারা বৃন্দাবন দর্শনে গিয়েছেন মায়েরা বাবারা, আপনারা জানেন সেখানে ব্রজ মাইয়ারা কত সুন্দর ঘোমটা দিয়ে থাকে। হ্যাঁ, পাশ দিয়ে কেউ গেলে তারা দেখতে পাবে না, শুধু কেবল নিচের রাস্তাটুকুই দেখতে পাওয়া যায় ঘোমটার মধ্য থেকে। তারা ঘোমটা টেনে লম্বা লাইন দিয়ে যাচ্ছে। তো লালা বাবু বলছেন, মাইজি তোমরা সবাই কোথায় যাবে? মাইজিরা বলছে, আমরা सबको तो बाकी बिहारी के दर्शन के लिए जा रही है, আমরা সবাই বাকি বিহারী के দর্শনের জন্য যাচ্ছি। লালা বাবু বলছেন, আমিও যাব। বলে, তো চল বেটা। তো লালা বাবু যাচ্ছেন, মাইজিরা যাচ্ছেন। আর ব্রজ মাইয়ারা তারা তো জানে বৃন্দাবনের নিয়ম কি, তারা গাইতে গাইতে যাচ্ছে কি, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বল, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বো, রাধে 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 বো। মাইজিরা তো রাধে রাধে বলতে বলতে যাচ্ছে না, লালাও কি বলছে, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বো, কৃষ্ণ 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 কৃষ্ণ। এই বেটা, বৃন্দাবনে এসেছিস কি বলতে হয় জানিস না? বল বেটা রাধে রাধে। তখন লালাবাবু বলছেন, দেখুন মাইজি আমিও একজনের নাম বলতে পারবো না, যদি বলি দুজনের নাম একসঙ্গে বলবো। বলবো? বলি তাহলে বলি, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বো। উপনীত হলেন বাকি বিহারী মন্দিরে, বাকি বিহারী লালকে দর্শন করলেন, মাইজিরা ভোগ লাগালেন, প্রসাদ দিলেন, লালাবাবু সেবা গ্রহণ করলেন, মাইজিরা যে যার বাড়ি চলে গেলেন। এবার লালাবাবু কোথায় যাবেন? সময় নেই মা বেশি, বিদায় নেব। রাধে রাধে। তো মাগো সেই আচ্ছা হোলির গান, আচ্ছা বেশ, জয় গুরু। তো মাগো লালা বাবু ঘুরতে ঘুরতে উপনীত হলেন রাধাকুণ্ডের তীরে।
বন জঙ্গলে পরিপূর্ণ, এখন কত সুন্দর পাথর দিয়ে বাঁধানো, কত সুন্দর। তো সেই জঙ্গলে এসে রাধাকুণ্ডের তীরে বসে বসে ভাবছেন, আজকে দীর্ঘ 15 দিন আমি সংসার ত্যাগ করে, আত্মীয় পরিজন, স্ত্রী, হ্যাঁ, সকলকে ত্যাগ করে এসেছি আমি ভগবানের দেখা পাবো বলে, কৃষ্ণের দেখা পাবো বলে, কিন্তু কই তার তো দেখা পেলাম না। বসে বসে কাঁদছেন। আর সেই সময় কৃষ্ণদাস বাবাজি, রাধাকুণ্ডের মহন্ত, তিনি এসে পেছন থেকে হাত দিয়ে বলছেন, এই বেটা, কি নাম তো? আগে বাবাজি আমার নাম লালা, আমাকে আমার দাদু নাম দিয়েছে লালা বলে, আপনি আমাকে লালা বলে ডাকে। তা হ্যাঁ রে বাবা, বসে বসে কাঁদছিস কেন? লালাবাবু বলছেন, আগে বাবাজি আমি বৃন্দাবনে এসেছি ভগবানের দর্শনের জন্য, কিন্তু কই তাকে তো দেখতে পেলাম না। তো বাবাজি বলছেন, হ্যাঁ রে বেটা, বৃন্দাবনে প্রায় 550-এর উপরে মন্দির আছে, প্রত্যেক মন্দিরেই তো ভগবান আছে, আর তুই বলছিস ভগবানের দর্শন পাসনি, এটা কেমন কথা? লালাও বলছেন, আগে বাবাজি ওই অচল ভগবানকে দেখার জন্য তো আসেনি। হ্যাঁ, আমি এসেছি সচল ভগবানের দর্শনের জন্য। বলছে, সচল ভগবানকে পাওয়া কি এত সহজ কথা? হ্যাঁ রে, তোর দীক্ষা হয়েছে? দীক্ষা বাবাজি, দীক্ষা কি? বলছে, জীবের গুরু কর্ম যতদিন নাহি হয়, পশু বলি সেই জীবে জানিবে নিশ্চয়। যতদিন না জীব গুরু চরণাশ্রিত হচ্ছে, কর্ণে মন্ত্র প্রদান করছেন গুরুদেব, ততদিন এই দেহটা কৃষ্ণ ভজনের উপযোগী হয় না। তা বাবা তুই দীক্ষা নিয়েছিস? বলছেন, আপনি যখন বলছেন আপনি আমাকে দীক্ষা দিন, বলে তোর সময় হলে আমি তোকে দীক্ষা দেব। এই বলে লালাবাবু বেশ কিছুদিন সেই বৃন্দাবনে মাধুকুরি করতে লাগলেন। তারপরে অবশেষে একদা সেই কৃষ্ণদাস বাবাজি হরিবোল, তিনি বলবেন, যাও জগৎ শেঠের দ্বার হতে তুমি ভিক্ষে নিয়ে এসো। তো জগৎ শেঠের গৃহ থেকে ভিক্ষে আনবেন। সেই বাবাজি তখন জগৎ শেঠ এবং লালাবাবু দুইজনকে দীক্ষা দেবেন কৃষ্ণ মন্ত্রে। তো শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আমাদের 5:30 পর্যন্ত সময়। তো এবার বিদায় নেব এখানে ভক্ত ভগবানের মিলন করে, তারপরে 2-4টে ভজন গিয়ে আপনাদের চরণতল থেকে বিদায় নেব। জয় গুরু। তো মাগো, লালাবাবু এবং জগৎ শেঠকে দুজনকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। তারপরে বাকি জীবনটা তারা ভগবানের সেবায় লাগালেন। কিন্তু যখন দাদা বৃদ্ধ হয়ে গেলেন আর পুত্র নারায়ণ তখনকার দিনে 52 লক্ষ হরিবল 25 লক্ষ টাকা ব্যয় করে একটি মন্দির নির্মাণ করেছিলেন। যারা গিয়েছেন বৃন্দাবনে দর্শন করেছেন লালাবাবুর মন্দির, যে মন্দিরের নাম দিয়েছিলেন কৃষ্ণচন্দ্রমা। এখন গেলে দর্শন করবেন, সেখানে রাধা মাধবের বিগ্রহ রয়েছে। আর মন্দিরের বাইরে গেটের সামনে রয়েছে লালাবাবুর সমাধিস্থ মন্দির। যাবেন, দর্শন করে আসবেন। তার একটু ওই দিক করে আছে জগৎ শেঠের মন্দির, যেখানে সোনার তাল গাছ আছে। রাধে রাধে, যাবেন, দর্শন করবেন বৃন্দাবনে। হরিবোল। শ্বেত গোপীর মন্দির আছে, বংশী বট আছে, সব দর্শন করবেন। আপনারা যাবেন, এখনো যারা দাননি দর্শন করে আসবেন। হরিবোল। ভগবানের লীলাভূমি। আর পারলে একটু ব্রজের মাটিতে গড়াগড়ি খেয়ে আসবে, ব্রজের ধুলো মেখে আসবেন। রাধে রাধে। তো মাগো, যখন এত করে ভগবানের দর্শন পেলেন না, দুই বন্ধু মনস্থ করলেন যমুনার জলে ঝাঁপ দিয়ে তারা আত্মহত্যা করবে, যমুনার জলে ডুব দিয়ে প্রাণ ত্যাগ করবে। যখন এতখানি জলে নেমে গেছে, ভক্ত কি গো, ভগবান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ভগবানের এই আত্মহত্যা, ভগবানের চোখের জল সহ্য করতে পারে না। তাই ভগবান কুলে দাঁড়িয়ে যাচ্ছেন, লালা ও লালা, কি গো আত্মহত্যা করতে যাচ্ছ, জানো না আত্মহত্যা মহাপাপ, ফিরে এসো। বললেন, না না, এত করে ডেকেও যখন ভগবানের দর্শন পেলাম না, এ প্রাণ রাখবো না, এই যমুনার জলে ডুব দিয়ে আমরা প্রাণ বিসর্জন করব। বলে, আরে বাবা, আত্মহত্যা তো করবে, মরেই তো যাবে, আপাতত পেছন পারে একবার শেষবারের মতো তাকাও। যেই বলেছে, লালাবাবু এবং জগৎ শেঠ যখন পেছন পানে তাকালেন, দেখলেন রাধা গোবিন্দের যুগল মূর্তি। অমনি কুলে উঠে এসে ভগবানের চরণে লুটিয়ে পড়ে বললেন, দয়াময়, শুধু আজকে নয়, যতদিন এই দেহ খাঁচায় প্রাণ থাকবে, যেন এই যুগল চরণ আমরা দর্শন করতে পারি, ভজন করতে পারি, সেবা করতে পারি। আর দেহান্তকালে যেন ওই যুগল দেখতে দেখতে আমাদের দেহান্ত হয়। এবার ভগবান বললেন, লালা, তুমি আমাকে সারা জীবন সেবা করেছো, অনেক কিছু দিয়েছে, এবার তোমার কাছে আমি চাইব। লালাবাবু বললেন, প্রভু, আমি তো নিজেই ভিখিরি, কি দেব তোমাকে? বললেন, কিছুই চাই না, তোমার ওই হৃদয় মন্দিরটা আমাকে দাও।
ওই হৃদয় মন্দিরে আমরা যুগলে অধিষ্ঠান করব। লালাবাবু বললেন, দয়াময় এত কৃপা তোমার, এত বড় করুণা করছো, আমার এই হৃদয় মন্দিরে রাধা আশ্রমে যুগলে অধিষ্ঠান করবে। এসো প্রভু এসো। আহা মময় অন্তর মন্দিরে এসো এসো হে প্রভু মাধব কৃষ্ণ গোপাল মময় অন্তর মন্দিরে এসো এসো হে প্রভু মাধব কৃষ্ণ গোপাল এসো এসো তুমি এই হৃদিমা ঝাড়ে অন্তর যাবি তুমি প্রাণ প্রিয় রাজে। এসো এসো হে তুমি মম দিদিমা ঝাড়ে অন্তত যাবি তুমি প্রাণ প্রিয় রাধে অধরে বাসিয়া মধুর হাসিয়া অধরে বাসিয়া মধুর হাসিয়া এসো তুমি ব্রজের রাখা মময় অন্তর মন্দিরে এসো এসো হে প্রভু মাধব কৃষ্ণ গোপাল মাধব কৃষ্ণ হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। মগ ভক্ত ভগবানের এখানে মিলন হলো। এবার আপনাদের চরণতল থেকে বিদায় নিন। সকলে আশীর্বাদ করুন, কৃপা শেষ করুন। এইভাবে যেন সাধু গুরু বৈষ্ণব চরণতলে এসে আপনাদের চরণধুলি মাথায় দিতে পারি আর বদন ভরে গৌর গোবিন্দের গুণ কীর্তন করতে পারি। সবাই মিলে দুটো বাহু তুলে আশীর্বাদ করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবান